তোমার মা চিনিকে কোথায় রেখেছে? কেন বলো তো অপালা? না মানে জায়গাটা সেফ তো? ঘুরিয়ে জানতে চাইছো? আমার সাথে চালাকি করে না কোনো লাভ নেই অপালা। চিনি কোথায় আছে সেটা কেউ কোনোদিনও জানতে পারবে না। অপালা, তুমিও না। চালাকি তো তুমি করছো আমার সঙ্গে। চিনির খবর আমি তোমাকে দিলাম, তুমি এখন চিনির খবর আমার থেকে লুকোচ্ছ। কোথায় লুকোতে পারে চিনিকে, যে জায়গার কথা আমাকে বলছে না? ঠাকুর, কেউ যেন আমাকে দেখে না ফেলে। একই কুচুটে বুড়িকে কুচুটে বলে ফেলেছি, তারপর যদি কেউ আমাকে যেতে দেখে, আমি আমার জন্য কিচ্ছু করছি না। ঠাকুর, তুমি ভেবে দেখো, ওই বাচ্চাটা মেঝেতে শোবে, রাতে যদি ঠান্ডা লাগে। তুমি সবাইকে ঘুম পাড়িয়ে দাও ঠাকুর, কেউ যেন আমাকে যেতে না দেখে, না যেতে না আসতে। চাদর বালিশ নিয়ে এসা কোথায় যাচ্ছে? নিশ্চয়ই ভগবতীর কাছে। এতবার বেড়েছে না? না, কথাটা এক্ষুনি অপালাকে জানাতে হবে। আজ এগুলো দিয়ে কোনো মতে রাতটুকু কাটিয়ে দে, কাল ড্রোনকে বলে খাটের ব্যবস্থা করে দেবো। না না, আমার খাট লাগবে না। আমার জন্য তুমি খাটের কথা বলো না। আর এগুলোও নিয়ে যাও, এগুলো আমার লাগবে না। আমি মাটিতেই শুয়ে পড়বো। আরে বাবা, মেঝেতে শুলে শরীর খারাপ করবে যে। কিচ্ছু হবে না গো, আমার অভ্যেস আছে। তুমি এগুলো নিয়ে যাও। ভগবতী, তোর কোনো ভয় নেই। আমাকে এগুলো নিয়ে এখানে আসতে কেউ দেখেনি, আর কেউ দেখতে আসবেও না। ভয় পেয়ে বলছি না গো, আমি তো শোবো না সোনা মাঠান আমার। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। কি বললি? কি বললি আমাকে? সোনা মাঠান, তুমি কেমন মায়ের মতন আমার কথা ভাবছো, তাই মনে হলো মাঠান ডাকি। আর শোনা, বেরিয়ে গেছে গো মুখ থেকে। তোমাকে দেখে কেমন মনে হলো তাই বলে ফেললাম। তুমি রাগ করলে নাকি গো? না না, রাগ করি। আরেকবার ডাক না রে, তোর মুখ থেকে এই ডাকটা শুনে খুব ভালো লাগলো। সোনা মাঠান। এবার তোর সোনা মাঠানের কথাটা একটু শোন। এগুলো আমি পেতে দিচ্ছি, শুয়ে পড়। না গো, আমি ওতে শোবো না, বললাম তো। কেন রে? মাটিতে ঘুমাবে কি করে? হ্যাঁ, এত খারাপ ভাবে থাকা যায় নাকি? আমি ভালো থাকতে চাই না। কি করে শুই বলো তো? আমার মা কিসে শুয়ে আছে সেটা তো জানি না। মা কেমন কষ্টে আছে, কোথায় আছে সেটাও তো আমি জানি না। মা কষ্ট পাবে আর আমি ভালো থাকবো, তা কখনো হয় নাকি বলো? তোর মায়ের জন্য খুব মন কাঁদছে না রে? মা ছাড়া যে আমার কেউ নেই গো, আমি ছাড়াও আমার মার কেউ নেই। শরীরটাও ভালো নয় যে আমার মার, কে জানে কোথায় গেল। বড় ঠাম্মিদের সঙ্গে গেল নাকি একা কোথাও গেল, আমার হয়তো না খুঁজে পেয়ে মা কেঁদেই যাচ্ছে। যেখানেই থাকুক সেখানে মা খুব কষ্টে আছে, আমি জানি। আর আমি মার মেয়ে হয়ে কি করে ভালো থাকি বলো তো? মাকে তো আমি কি করে হারিয়ে ফেললাম। তোর মা খুব ভাগ্যবতী রে, যে তোর মতো একজন মেয়ে পেয়েছে। তুই এইটুকুনি একটা মেয়ে হয়ে অন্যের কষ্ট বুঝিস, সব বুঝিস না তুই। সব সন্তানরা যদি তোর মতো হতো তাহলে কত ভালোটাই না হতো বল।
এই যে দেখ না আমাদের ডিম্পিকে, কত জেদি, এত এত রাগ। ও যদি তোর মতো হতো, তোর মতো লক্ষ্মী মেয়ে হতো, তাহলে কত ভালোটাই না হতো বল। আর একটা কথা, তোর মতো মেয়ে থাকতে তোর মায়ের কোনো কষ্ট হতেই পারে না। এসার সাহসটা বড্ড বেড়েছে দেখছি। আমার বাড়িতেই থাকে, আমার বাড়িতেই খায়, আবার আমারই মেয়ের নিন্দে করছে, তা ওই ওই ভগবতীর সামনে। এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। না গো, বোন ভালো, একটু রাগারাগি করে, ছোট তো। আমার মতন একটু বড় হোক, দেখবে বোনও ভালো হয়ে যাবে। না রে, ও তোর মতো ভালো হতে পারবে না। হবে গো হবে। আচ্ছা বেশ, আমি ঠাকুরকে ডাকবো যাতে ঠাকুর ওকে ভালো করে দেয়। ওর জেদ রাগ ঠাকুর যেন ওর থেকে কেড়ে নেয়। হ্যাঁ রে, তুই ঠাকুরকে বল তো যেন আমাদের ডিম্পি তোর মতো নয়, তোর মতো লক্ষ্মী মেয়ে হয়ে ওঠে। বাহ, রাত বিরেতে লুকিয়ে লুকিয়ে বেশ ভালো সলা পরামর্শ চলছে দেখছি। কি করছো তুমি এখানে? তোমাকে এখানে আসতে আমি বারণ করেছিলাম না? সোনামাঠানকে বকা দিও না গো, সোনামাঠান তো। এই তুই চুপ কর। বড়দের মাঝে বাচ্চাদের বেশি কথা বলা কিন্তু আমি পছন্দ করি না। ওকে জিজ্ঞেস করছি, ও উত্তর দেবে, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। তোমার তো সাহস হয় কি করে? কোন অধিকারে তুমি এখানে এসে ভগবতীর সামনে আমার মেয়ের নিন্দে করছো? না গো না, আমি বলেছি আমি। তুমি বাইরে ছিলে তো, তাই ঠিক করে শুনতে পাওনি। আমি তো ছোট বোনকে। ও না, ও তো আবার ছোট বোন বলে ডাকতে বারণ করেছে। ওই ডিম্পিকে নিয়ে ঠাকুরকে ডাকবো, আমি ওই কথাই বলছিলাম। এই শোন, না ওর ডিম্পিকে নিয়ে কিছু বলার অধিকার আছে, আর না তোর ডিম্পিকে নিয়ে ভগবানকে ডাকার অধিকার আছে। একটা কথা খুব ভালো করে বুঝে নে, ডিম্পি কিন্তু এই বাড়ির মেয়ে, তুই তুই একটা বাইরের মেয়ে। ও মা, এটাই তো সত্যি। ও বাড়ির মেয়ে, আমি বাইরের। আমার মায়ের মেয়ে আমি, এ কথা আমি ভুলবো কেন? তোমার সাহস দেখে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। যেটা করছো সেটা ভেবে করছো তো? এরপর যদি কিছু এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু আমাকে দোষ দিতে এসো না। ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, আর হবে না। হয়ে গেছে গল্প করা? 1 মিনিটের মধ্যে লাইট অফ করে শুয়ে পড়বি। এই ঘরে যেন বেশি রাত অব্দি লাইট না জ্বলে। আলো নিভিয়ে দিতে হবে? না মানে একটু কি আলো জ্বালিয়ে রাখা যায় না? শখ না তোর আলো জ্বালিয়ে ঘুমোবি? তোর জন্য অত ইলেকট্রিকের বিল বাড়াতে পারবো না, বুঝলি? খবরদার, এই নামে আজকে প্রথমবার ডাকলি, আজকেই যেন শেষ হয়। এই নামে আমাকে আর কখনো ডাকবি না। আমি তোর মাসিমণি নই, কখনো ডাকবি না। এবার কি করব আমি? অন্ধকারে যে আমার বড্ড ভয় করে। বিনা, এই বিনা, বিনা, কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? কি করছিলে, ঘুমিয়ে পড়েছিলে? এত তাড়াতাড়ি তোমাদের ঘুম আসে কি করে? চোখটা একটু লেগে গিয়েছিল, রাত হয়েছে। হ্যাঁ, তোমাদের এখানে রাত হয়, আমাদের তো দিন লেগে আছে। এগুলো পয়সা দেওয়া হয় কি ঘুমানোর জন্য? তো রাত্রে আবার কার উপরে চিৎকার করছো আপনি? এত ঘুমোলে না এই বাড়িতে কাজ করতে হবে না, আর একদম সোজা বের করে দেবো। বলে সবসময় কাজের লোকেদের সঙ্গে খারাপ ব্যবহার করে।
আর আমি কিছু বলতে গেলে বলবে তুমি এসবের মধ্যে ঢুকো না। আর আজকে তো আবার বেশি বলবে, মাথাটাও আবার ধরেছে। ওষুধটা খেয়ে নি। জল নেই। ভয় লাগছে যে বড়, নিচতলায় চলে যাব মস্ত ডাক্তারবাবুর কাছে। মস্ত ডাক্তারবাবুর কাছে গেলে আর ভয় করবে না। যাই।